হ্যালো মুভি লাভার্স, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ সিরিয়াস রিভিউ। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি অ্যাবাউট হায়রে বিয়ে গান নিয়ে, যেটা কিছুক্ষণ আগে লঞ্চ হয়ে গেছে ভাই সুরেন্দ্র ফিল্মসের ইউটিউব চ্যানেল থেকে। এবং এই গানটি শুনলাম এবং শোনার পর আমার এক্সপিরিয়েন্স, আমার রিভিউ আজকে আমি দিতে চলেছি। তো এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এবং ভিডিওটিকে এখনই লাইক করে দাও। তো প্রথম কথা হচ্ছে, এই গানের অনেকগুলো পজিটিভ পয়েন্ট রয়েছে এবং গানটা আমি পুরোটা শুনলাম, 2-3 বার শুনলাম এবং এখন আমি তার রিয়াকশন না রিভিউ দেবো। তো প্রথম কথা, এই গানের যে পজিটিভ পয়েন্টগুলো সেগুলো নিয়ে কিছু আলোচনা করি। তো খাদান মুভিতে ম্যাক্সিমাম না, এই প্রথম যেই দুটো গান বের হয়েছে, রাজা রাজা আর হচ্ছে হায়রে বিয়ে, এই দুটো গান কিন্তু অকেশনকে কেন্দ্র করে, ঠিক আছে, অকেশন রিলেটেড। এর কারণ কি? এর কারণ মূলত হচ্ছে এই যে খাদান মুভিটা যখন রিলিজ হয়ে যাবে, রিলিজের পরেও যেন এই গানগুলো বাজতে থাকে আর মানুষের মনে যেন খাদান মুভিটাকে নিয়ে একটা ভাইব সবসময় ক্রিয়েট হতেই থাকে। যেরকমটা আমরা পাগলুর ক্ষেত্রে দেখেছি, চ্যালেঞ্জের ক্ষেত্রে দেখেছি, সেই গানগুলো কিন্তু এখনও বাজে। আপনার চ্যালেঞ্জ মুভির যে গানটা আছে, দুর্গাপূজার যে গানটা, সেই গানটা কিন্তু এখনও আপনার দুর্গাপূজার যে কোনো প্যান্ডেলে কিন্তু আপনি শুনতে পাবেন। কারণ হচ্ছে এই সিনেমাটাকে যাতে অমর করে রাখা হয়, ঠিক আছে, 10-15 বছর ধরে যেন মানুষের মনে থাকে যে হ্যাঁ, এরকম একটা সিনেমা এসেছিল, এই গানগুলো ছিল, এই গানগুলো আমাদেরকে ভালো লাগছে। তো হায়রে বিয়ে গানটা যেহেতু এটা একটা ওয়েডিং ফ্রেন্ডলি গান, এবং এই গানটাতে কিন্তু অনেকগুলো দিক তুলে ধরা হয়েছে এবং সেই দিকগুলো নিয়ে আমি আলোচনা করব একটু পরে। তো এখন প্রথম কথা হচ্ছে, এই গানটা অকেশনাল ফ্রেন্ডলি বলতে আমাদের বিয়ে বাড়িতে বাজে, ক্লাবে বাজবে, পাবে বাজবে, ইত্যাদিতে বাজবে কিন্তু। এবং এই গানটা আমি ড্যাম শিওর এটা 50 থেকে 100 মিলিয়ন ভিউজ জেনারেট করবে। এবং আমি এটা টিজারেও বলেছিলাম যে নীলায়ন চ্যাটার্জি সব থেকে বেস্ট, ওয়ান অফ দ্য বেস্ট কাজ হচ্ছে এটা। এখন এই গানটা আমি শুনলাম এবং শোনার মধ্যে লিরিক্সগুলো অনেকেই বলতেছিল যে লিরিক্সের মধ্যে ক্যাচি না, ভালো লাগতেছে না, মিউজিকটাও কেমন জানি। তাই যারা এইসব বলতেছে না, তারা কিন্তু মানে সেই কালো হেটার ছিল, এই কালো হেটার, ঠিক আছে, তাদেরকে যারা কিছু হবে না। আমরা যারা গানটা শুনলাম, শোনার পর মধ্যে আপনার দেখবেন অনেক ক্যাচি ক্যাচি জিনিস রয়েছে। টিজারটাও কিন্তু ক্যাচি ছিল, প্লাস হচ্ছে আপনার মিউজিকটা সব থেকে ভালো কভার করছে। গানের মধ্যে মিউজিক অনেক ভালো কভার করছে এবং এই গানের মধ্যে 3জন সিঙ্গারকে মানে দেখানো হয়েছে এবং 3টা লিড রোল, দেব, বরখা এবং যিশু সেনগুপ্ত, এই 3জনকে কিন্তু নিয়ে আসা হয়েছে এবং তারা নাচছে। এই জায়গাটাও ভালো লাগতেছে। প্রথমে দেব আসছে, দেবের লিরিক্স আছে, অন্য একজন সিঙ্গার গেয়েছে, এরপর বরখার মাঝখানে, এরপর হচ্ছে যিশু সেনগুপ্ত লাস্টে। তো সব থেকে যেটা ভালো ওয়ার্ক করেছে সেটা হচ্ছে যিশু সেনগুপ্তর যে গানও হয়েছে, যে সিঙ্গার দিয়ে সে অনেক ভালো কাজ করেছে এবং তার গলাটা শুনতে অনেক ভালো লাগতেছে। এবং লাস্টের দিকে যিশু সেনগুপ্তর একটা ছোট্ট কিন্তু ডায়লগও ছিল, জয় গুরু, এই জায়গাটাও কিন্তু ভালো করেছে। কারণ এটা একটা ডায়লগ যেটা মুভিতে ইউজ হবে এবং এইটা গানে রাখা হয়েছে, এটা কিন্তু বেশ ভালো। প্লাস এইখানকার যে গানগুলো আপনি যদি শুনবেন, লিরিক্সটাও কিন্তু ভালো এবং বিটস যেগুলো বাজতেছে, বিটসগুলো কিন্তু আপনার নর্মাল যে আমরা ড্রামসের বিট শুনি অথবা অন্য কিছু বিট, এইসব কিন্তু না, অনেক আলাদা আলাদা ইনস্ট্রুমেন্টকে কিন্তু ইউজ করা হয়েছে, যেটা অনেক দারুণ এবং দারুণভাবে ওয়ার্ক করছে। আপনি শুধু ফ্লুইড শুনতে পারবেন বা ড্রাম এরকম না, অনেক কিছু ইউজ করা হয়েছে। এবং এটা যদি বিহাইন্ড দ্য সিন দেখানো হয় তাহলে কিন্তু এগুলো কিন্তু জিনিস উঠে আসবে যে আরও কী কী ইউজ করা হয়েছে, এবং প্রত্যেকটা জিনিস দারুণ লাগছে। এবং নীলান চ্যাটার্জি যে মিউজিক দিয়েছে, দারুণ দারুণ, সত্যি কথা বলতে দারুণ। গানটা তোমরা একবার শুনে দেখো। অলরেডি আচ্ছা, আপনার ভিডিও রিলিজ হয়ে গেছে, তো ভিডিওতে তোমরা দেখতে পাবো এবং আলাদা করে যদি হেডফোন লাগিয়ে শোনো তাহলে কিন্তু আরও ভালো লাগবে, ঠিক আছে। তো এবার কিছু পয়েন্ট আলোচনা করি এই গান বাদে। এই গানের মধ্যে মূলত গান বলতেছি না, শুধু এই সিনেমাতেই খাদান মুভিতে একটা ডায়লগ ছিল যেখানে দেব বলতেছিল যে ফ্যামিলি ব্যস্ত আছে বলে কী ভেবেছিস, অ্যাকশনটা ভুলে গেছি। এটা কিন্তু দেবকে কেন্দ্র করেছিল। এই গানটাও কিন্তু দেবকে কেন্দ্র করে। এখন কিভাবে, এখন এটা আপনারা একটু বলি। তো এই যে গানটা হায়রে বিয়ে, এই গানটা কিন্তু আমি কিছুক্ষণ আগে দেখলাম হচ্ছে আপনার ট্রোল দেব হেটার্স, ওই একটা ফেসবুক পেজ থেকে কিন্তু একটা পোস্ট করা হয়েছিল বিয়ের আগে অ্যান্ড বিয়ের পরে। বিয়ের আগে কিন্তু দেব এবং হচ্ছে আপনার জানেন হচ্ছে চ্যালেঞ্জ মুভিতে সেই সময় শুভশ্রীর সাথে একটা ক্যামিও ছিল, মানে ছিল, একটা রিলেশন ছিল। এবং সেখানে কিন্তু একটা কবে আইবে আমার পার্লারে, কবে গলায় দেবো মালারে, এরকম একটা কিন্তু গান ছিল, ঠিক আছে, চ্যালেঞ্জ মুভিতে। চ্যালেঞ্জ কি রোমিও এরকম। তো ওই যে গানটা, ওটা হচ্ছে বিয়ের আগে এবং বিয়ের পরে এই গানটা। এখন এইটাও কিন্তু দেবকে কেন্দ্র করে, যে দেবকে মানে দেবী বলতে যাচ্ছে যে হ্যাঁ, বিয়েটা কেন হলো শুভশ্রী আর আমাদের হচ্ছে জানি না তো কার সাথে বিয়ে হয়েছিল। তো এই যে এই বিষয়টাই কিন্তু দেবকে কেন্দ্র করেই তৈরি করা হয়েছে। এবং এটা কিন্তু ম্যাক্সিমাম ম্যাক্সিমাম আমরা সাউথ ইন্ডিয়ান মুভিতে কিন্তু দেখে থাকি যে একটা হিরোর কেন্দ্র করেই কিন্তু বিভিন্ন জিনিসগুলো ঘটানো হয়। থেলাপতি বিজয়কে কেন্দ্র করেই কিন্তু তার একটা গানও রিলিজ করা হয়েছিল। এমনকি শাহরুখ খানের যখন আপনার জাওয়ান এসেছিল, সেখানে কিন্তু শাহরুখ খান কিং খান নামে একটা গান রিলিজ করা হয়েছিল। এই গাছটা বাংলাতেও করা হচ্ছে, এটা কিন্তু ভালো লাগছে। এবং আমাকে সম্পূর্ণ গানটার রিভিউ যদি বলি, এক বিশ্বাসে যে দারুণ দারুণ দারুণ।
তোমরা যদি, অনেকে বলতেছিল যে 50-60 বার করে দেখবো যাতে গানের ভিউজ এত দূর উপরে ওঠে, সেটা দরকার নেই ভাই। এই গানটা 50 থেকে 100 মিলিয়ন ভিউজ খুব দ্রুত জেনারেট করে নেবে, এটা তোমরা লিখে রাখো। আমি তোমাকে গ্যারান্টি সহকারে বলতেছি যে অবশ্যই করে। তো এই ছিল এই গানের রিভিউ, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে এখনই লাইক করো, সাবস্ক্রাইব করো। বাই ফ্রেন্ডস, চ্যানেলের ভিডিও দেখা হচ্ছে, বাই।